আসলে কাঁঠাল আমাদের জাতীয় ফল হওয়ার কারণ এই ফলটার কোনো কিছুই ফেলানো হয় না। এই ফলের সব কিছুই আমাদের কোনো না কোনো উপকারে আসে। সব কিছুই আমরা খাই, যেমন কাঁঠালের বীজ দিয়ে দেশি মুরগির মাংস রান্না করা। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি চলে এসেছি কাঁঠালের বীজ দিয়ে দেশি মুরগির মাংস রান্না করার রেসিপি নিয়ে। কাঁঠালের বীজ দিয়ে দেশি মুরগির মাংস রান্না করে খেতে অনেক টেস্টি লাগে, অনেক মজা লাগে। আপনারা কে কে খেয়েছেন কিংবা খান সেটা আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন। আসলে মাংস রান্নার রেসিপি সবাই আমরা কম বেশি জানি। সব উপকরণ মশলাই একসঙ্গে দিয়ে আমরা সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেব। এর আগের ভিডিওতে আমি দিয়েছি ইঁচড় রান্নার রেসিপি, সেটাতে আমি দেখিয়েছি কাঁঠালের ইঁচড় কীভাবে রান্না করা হয়, কাঁঠালের সব কিছু আমরা কীভাবে রান্না করে খেতে পারি। এই জন্যই মনে হয় কাঁঠালকে বাংলাদেশের জাতীয় ফল বলা হয়। কাঁঠাল খাই, কাঁঠালের বীজ খাই, কাঁঠালের যে নিচের অংশটা সেটা আমাদের গরু ছাগল খায়। আসলে কিছুই ফেলানো হয় না কাঁঠালের ফল থেকে আমাদের। গল্প করতে করতে আমি শুকনো জলের গুঁড়িটা দিতে ভুলে গেছিলাম, এই জন্য আমি 1 চামচ শুকনো জলের গুঁড়ি দিয়ে ভালোভাবে এটা মিক্সড করে নিলাম। এটাকে ভালোভাবে মিক্সড করে হালকা কিছুক্ষণ ধরে এটাকে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি আগে থেকে কেটে রাখা মুরগিটা সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে আমি এটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমি আগেও বলেছি যে মুরগি আমরা যেভাবে রান্না করি ঠিক সেভাবেই আমরা রান্না করব। ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর আমি এটার ভিতরে কাঁঠালের বীজ আমি অ্যাড করে দিব। আসলে মুরগির মাংসটা অনেক কিছু দিয়েই খাওয়া যায়, যেমন কচু দিয়ে মুরগির মাংস খাওয়া যায়, কাঁঠালের বিচি দিয়ে খাওয়া যায়, আলু দিয়ে খাওয়া যায়, আবার আমি ডাঁটা দিয়েও খাই। আপনারা কে কোথা থেকে দেখছেন, আপনারা কী দিয়ে মুরগির মাংস খেতে পছন্দ করেন জানাবেন। এই যে দেখুন, আমি কাঁঠালের বিচিটা খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি আগে থেকেই। ভালোভাবে ক্লিন করে আমি এটাকে দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে, হালকাভাবে কষিয়ে নিতে হবে কাঁঠালের বিচিটা। এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখানে গরম পানি অ্যাড করব। আমি আগে থেকে করে রেখেছিলাম গরম পানিটা। মাংস রান্নার এক্ষেত্রে আপনি যদি একটু গরম পানি করে দেন তখন আপনার রান্নাটা দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে। আমি যতটুকু পরিমাণে ঝোল রাখবো মাখা মাখা, আমি ততটুকু পরিমাণে আমি গরম পানি অ্যাড করে দেব। ভালোভাবে গরম পানিটা অ্যাড করে দেওয়ার পর আমি চুলার আঁচটা ফুল স্পিডে বাড়িয়ে দেব। নাড়াচাড়া দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে এটাকে কিছু সময়ের জন্য আমি এটাকে রান্না করব। দেখেন, এই পর্যায়ে এসে আমি কিছুটা গরম মশলা দিয়ে দিলাম, লবঙ্গ দিলাম, কিছুটা এলাচ দিলাম, কিছুটা দিয়ে দিলাম তেজপাতা। আসলে আমরা প্রতিদিন চেষ্টা করব একটা লং ভিডিও দেওয়ার জন্য। এ পর্যায়ে আমি গোলমরিচের গুঁড়া অ্যাড করলাম, দিলাম দারচিনির গুঁড়া। যেটা বলছিলাম, আমরা প্রতিদিন ছোট ছোট রিলস দিব, 2টা 3টা, তারপর বড় ভিডিও দিব, একটা ছবি পোস্ট করব, লেখা দিব। আমরা ফেসবুকের গাইড অনুযায়ী চলার চেষ্টা করব। নাড়াচাড়া দিয়ে আমি দেখেন নামিয়ে নেব। দেখেন ফাইনাল লুকটা অনেক সুন্দর আসছে, খেতেও অনেক সুস্বাদু হয়েছে। আপনারাই দেখে বলেন কেমন হয়েছে আমার রান্নাটা। অনেকে ইনফরমেশন দিয়েছে রিলসে কোনো আর্নিং আসে না, বাট আমার রিলসে আর্নিং এসেছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। তাই আমি বলবো আপনারাও নিয়মিতভাবে রিলস আপলোড দিবেন। আপনারা মন থেকে কাজ করে যান, ফেসবুক কখনো নিরাশ করবো না। আল্লাহ ভরসা, আল্লাহ চাইলে সব কিছুই হবে। তো দেখেন ফাইনাল আমার রান্নার কেমন হয়েছে দেখতে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।